নমস্কার বন্ধুরা, মনি অ্যান্ড মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সয়াবিন মুইঠার রেসিপি আপনাদের শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন, খেতে দারুণ লাগবে। এই রেসিপিটি আমার খুব পছন্দের, আশা করি রেসিপিটি আপনাদেরও খুব পছন্দ হবে। চলুন শুরু করি আজকের রেসিপিটি। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে জল গরম হতে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার জলে হাফ চামচ লবণ, 2 মুঠো সয়াবিন দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ফুটিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এবার আগে থেকে একটা পাত্রে ঠান্ডা জল রেখেছি, তাতে ছাঁকনা করে সয়াবিনগুলো তুলে ঠান্ডা হতে দিচ্ছি। সয়াবিন ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো টিপে জল বার করে মিক্সারে দিয়ে কিমা বানিয়ে নিচ্ছি। সয়াবিনের কিমা রেডি হয়ে গেছে। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। আর তার সাথে একটা গোটা সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর বড় চামচের 1 চামচ বেসন, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সয়াবিনে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই হাফ চামচ লবণ, হাফ চামচ গরম মশলা, কিছুটা ধনেপাতা কুঁচো দিয়ে এবার সবগুলোকে হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সয়াবিনের কিমা পরিমাণ মতো হাতের মুঠোতে নিয়ে টিপে টিপে সয়াবিনের মুইঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। সব মুইঠা বানানো হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে মিডিয়াম আঁচে মুইঠাগুলো অল্প করে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার ছাঁকনা করে তুলে প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে সব মুইঠাগুলো ভেজে নিচ্ছি। মুইঠা ভাজা তেলেই দুটো পেঁয়াজকে 4 ফালা করে কেটে তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর তার সাথে 8 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা টুকরো করে কাটা, 2 পিস কাঁচা লঙ্কা, একটা টমেটোকে 4 ফালা করে কেটে দিয়ে দিচ্ছি। 4টে গোটা কাজু বাদাম দিয়ে সবগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার ছাঁকনা করে তুলে মিক্সারে দিয়ে মিক্স করে নিচ্ছি।
মিক্স করা হয়ে গেছে, ওই ভাজা তেলে তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি গলে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটা দিয়ে অল্প আঁচে 5 মিনিটের মতো কষাতে থাকবো। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়েছি, তাতে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার 1 গ্লাস গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফোটাতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো একে একে দিয়ে হালকা করে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচো ছিটিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলেই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।